ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে কলকাতা টু এনজিপি ট্রেন জার্নি। এনজিপি থেকে স্কুটি ভাড়া করে ভায়া মিরিক হয়ে দার্জিলিংয়ের সম্পূর্ণ জার্নি। প্রথমেই চলে আসলাম শিয়ালদহ স্টেশনে। ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার দরুন আমরা আজকে যাত্রা করব জেনারেল কোচে। আর জেনারেল কোচের লাইনটা দেখো কত লম্বা। আমরা আজকে যাচ্ছি এনজিপিতে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। আর সেই সময় প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল শিয়ালদা টু অমৃতসর বন্দে ভারত। তা দেখো ট্রেনটি কি সুন্দর, একদম ঝাঁ চকচকে। ট্রেন স্টেশনে দেওয়ার প্রায় 2 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম, তাই ওপরের সিটটা তাড়াতাড়ি ধরতে পেরেছিলাম। কোচটার অবস্থা দেখো, দরজা খোলার সাথে সাথেই পুরো ভরে গেল। একদম সঠিক সময় 7:40-এ আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিপির উদ্দেশ্যে। পরদিন সকালে জেনারেল কম্পার্টমেন্টের বাথরুম আর বেসিনের অবস্থা দেখো, খুবই বাজে অবস্থা। এরপর ভোরের আলো ফোটার সাথে সাথেই দেখতে পেলাম সারি সারি চায়ের বাগান। আর চায়ের বাগান দেখা মানে বোঝাই যাচ্ছে আমরা অনেক পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আমরা 24 তারিখ রাত্রে যাত্রা করেছিলাম আর পৌঁছেছিলাম 25 তারিখ একদম সকালবেলা। নির্ধারিত টাইম থেকে 10 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম এনজেপি। এরপর আমরা চলে গেছিলাম স্টেশনের বাইরে। সেখান থেকে একটি টোটো বুক করে চলে গেলাম রয়্যাল রাইডার্সের অফিসে। আর এই যে আমরা পৌঁছে গেলাম একদম রয়্যাল রাইডার্সের সামনে। এখান থেকেই স্কুটি বুক করে শুরু হবে আমাদের পাহাড় যাত্রা। আর এটা হলো আমাদের পাহাড়ে ওঠার বাহন। এই স্কুটিটি আমরা ভাড়া নিয়েছিলাম 3 দিনের জন্যে। পার ডে 750 টাকা করে পড়েছিল আমাদের। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরাও এটি করে পাহাড়ে ঘুরতে পারো। আর এর সাথে জমা দিতে হয়েছিল 2000 টাকা ডিপোজিট মানি, যেটা অক্ষতভাবে স্কুটিটি ফেরত দিলে সম্পূর্ণটাই রিফান্ডেবল হয়ে যাবে। রয়্যাল রাইডার্সের সার্ভিস খুবই ভালো, তাই আমি এখান থেকেই এটিকে ভাড়া করেছিলাম। এরপর শিলিগুড়ির জ্যাম ছাড়িয়ে দার্জিলিং মোড় থেকে ডান দিকে বাঁক নিয়েই শুরু হলো আমাদের পাহাড় যাত্রা। আর পাশেই দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন। চলে আসলাম শুকনা মোড়। এখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে, যেহেতু আমরা মিরিক যাচ্ছি। সোজাও চলে যাওয়া যায় দার্জিলিংয়ে, যেটি হিলকাট রোড। যারা টয় ট্রেন দেখতে ভালোবাসো তারা ওই হিলকাট রোড দিয়ে গেলে টয় ট্রেন দেখতে পাবেই। এনজিপি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার আমাদের একমাত্র কারণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রথমবার আমরা দার্জিলিং যাচ্ছি, তাও আবার মিরিক হয়ে। এই রাস্তার দুই ধারে আছে প্রচুর বন জঙ্গল। তা তোমরা দেখতেই পাচ্ছ কেমন রাস্তাটা আঁকাবাঁকা হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। এনজিপি থেকে শেয়ার গাড়ি করে বা ভাড়া গাড়ি করে আমরা অবশ্যই যেতে পারতাম দার্জিলিংয়ে, কিন্তু আমার একটা অ্যাডভেঞ্চারের নেশা আছে, সেই জন্যেই এই পথ অবলম্বন করেছি। তোমরাও যদি মিরিক হয়ে দার্জিলিং যেতে চাও আমার মতো, এরকম তোমরাও যেতে পারো। আর তার সম্পূর্ণ ইনফরমেশান আমি এই ভিডিওতে দিয়ে রাখছি। যাদের পাহাড়ি রাস্তায় রাইড করতে ভয় লাগে না, আমি বলবো তাদের অবশ্যই এরকমভাবে একবার ঘুরে আসা উচিত। এই যাত্রাপথে তোমরা দেখতে পাবে দুধিয়া ব্রিজ, টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, তারপর গোপালধারা টি স্টেট, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্ট, মিনি পেহেলগাম আর লেপচা জগৎ। বর্তমানে আমরা এখনও সমতলে আছি আর শুরু হয়ে গেছে চায়ের বাগান। এটি একটি আর্মি এরিয়া, তাই আমরা খুব বেশি ভিডিও করলাম না এখানে। এই এরিয়াতে একটি আর্মি মিউজিয়ামও আছে, তোমরা ইচ্ছা করলে সেটিও ঘুরে দেখতে পারো। যেহেতু এটা আমাদের প্রথম পাহাড় যাত্রা ছিল, সেহেতু চা বাগান দেখার মজাটাই একটা অন্যরকম ছিল। যারা মাটিগাড়া হয়ে দার্জিলিং যেতে চাও তারা এই চেকপোস্ট থেকে ডান দিকে বাঁক নিলেই সোজা পৌঁছে যাবে দার্জিলিং। বেশিরভাগ শেয়ার গাড়িগুলি এই রাস্তা ধরেই পৌঁছে দেয় দার্জিলিংয়ে। আমরা এই রাস্তা বাই বাই বলে সোজা চললাম মিরিকের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, দূরে পাহাড়ের দেখা পাওয়া গেছে। আমরা কিছুটা পাহাড়ের কোল বরাবর বাইক রাইড করে তারপরে উঠবো পাহাড়ে। আজ আমি খুব এক্সাইটেড, কারণ অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। পাহাড়ে রাইড করার স্বপ্ন আমার দীর্ঘদিনের ছিল। যারা নতুন পাহাড়ে যাচ্ছ আমি তাদের একটা কথাই বলবো, তারা তাদের লেনটা ছেড়ে কখনো অন্য লেনে যাবে না।
তাহলেই তোমরা সঠিকভাবে পাহাড়ে উঠতে পারবে। তো বন্ধুরা, এবার রাস্তার কিছু ভিউ তোমরা এনজয় করতে থাকো। এরপর বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে আমরা চলে আসলাম সেই দুধিয়া ব্রিজে। দুধিয়া ব্রিজের কথা হয়তো সবারই জানা, কারণ গত কয়েক মাস আগে এই ব্রিজটি প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ভেঙে যায়। বর্তমানে সরকারের তরফ থেকে হিউম পাইপ দিয়ে একটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়েছে, আর আমরা এখন সেই ব্রিজটার উপর দিয়েই যাব। সামনেই দেখতে পাচ্ছ সেই ভাঙা দুধিয়া ব্রিজটা। এই ব্রিজটি বালাসন নদীর উপরে অবস্থিত। বর্তমানে ব্রিজটি কেমন আছে সেটা তোমরা দেখে নাও। দুধিয়া ছাড়ানোর পরেই শুরু হবে আসল পাহাড়ের চড়াই, আর সাথে থাকবে এরকম চায়ের বাগান। যাত্রাপথে তোমরা দেখতে পাবে এরকম একটা ইকো পার্ক, যেটির ভাড়া জনপ্রতি মাত্র 20 টাকা। এই পার্কের ভেতরে অনেক রকমের অ্যাডভেঞ্চার করার জিনিস আছে। তোমরা যদি আসো তাহলে তোমরাও ঘুরে দেখতে পারো এই ইকো পার্কটা, খুবই ভালো লাগবে। क्या है ये गाइस? এরপর কিছুটা রাইড করে চলে আসলাম একদম মিরিক লেকে। মিরিক লেকে ঢুকতে গেলে তোমরা 2 চাকা বলো আর 4 চাকা বলো, পার্কিং চার্জ দিতেই হবে। এরপর আমরা চলে আসলাম মিরিক লেকের ভেতরে যে পার্কটা আছে সেই পার্কের ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ পার্কটা কত সুন্দর। তোমরা এই লেকে বোট রাইডও করতে পারো। এছাড়াও তোমরা এখানে হর্স রাইডও করতে পারো। এরপর কিছুটা রাইড করে চলে আসলাম গোপালধারা টি এস্টেটে। এই টি এস্টেটটি সবথেকে সুন্দর একটি চা বাগান। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে।
এরপর কিছুটা বাইক রাইড করে আমরা চলে আসলাম আরেকটি ভিউ পয়েন্টে, যেটির নাম গুম্বাধারা। তো গুম্বাধারা ভিউ পয়েন্টটি অনেকটাই উঁচু, সেটা উঠতে গেলে কষ্ট হয়ে গেছে। তারপর বলো, উঠে কেমন লাগলো? কষ্ট, গলা শুকিয়ে যাচ্ছে। এখান থেকে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এগুলি সবই নেপালের পাহাড়। গলা শুকিয়ে গেছে, বোতলটা আনলে হতো। পর আমরা চলে আসলাম পশুপতি মার্কেটের সামনে। এখানে আমরা গেলাম না, কারণ ওখানে অনেক রকমের ঝামেলা। আধার কার্ড জমা দিয়ে তারপরে ওখানে যেতে হবে। তাছাড়া আমাদের কাছে যেহেতু স্কুটি আছে, তার স্কুটিতে লাগেজ বাঁধা ছিল, তাই সেই জন্যে এটিকে আমরা স্কিপ করলাম। কি দেখাবো ওই জায়গায়? ভিডিও করছে তো। হ্যাঁ, করেছে। এরপর কিছুটা রাইড করে চলে আসলাম সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে নেপালের ছোট ছোট গ্রাম একদম স্পষ্ট দেখা যায়। এটা নেপাল? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। এটা নেপাল। এখনো গন্তব্যে পৌঁছাতে পারেনি, আর শুরু হয়ে গেছে শপিং। এরপর কিছুটা রাইড করে চলে আসলাম মিনি পেহেলগাম। এই পাহাড়ের কোলেই একটি সুন্দর খেলার মাঠ আছে, আর খেলার মাঠটার পেছনেই আছে সেই মিনি পেহেলগাম। এখানকার অপরূপ সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই করবে। তা তোমরা যদি এদিকে আসো, অবশ্যই এই জায়গাটি মিস করো না। এরপর কিছুটা রাইড করে চলে আসলাম লেপচা জগৎ। লেপচা জগৎটাও পাইন ফরেস্টে ঘেরা খুবই সুন্দর একটি জায়গা, তোমরা এটিকেও মিস করো না। এরপর কিছুটা রাইড করে চলে আসলাম সেই বিখ্যাত ঘুম স্টেশনে। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। এখান থেকেই টয় ট্রেনের লাইনটা আবার আমাদের সাথে সাথে যাবে একদম দার্জিলিং পর্যন্ত। এরপর কিছুটা রাইড করেই পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিং টয় ট্রেন স্টেশনের কাছেই ছিল আমাদের এই হোটেলটি। এই হোটেলটির নাম হোটেল সাকুরা। এই হোটেলের সাথেই আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। তা যাওয়া যাক রুমের দিকে। কত নাম্বার? 404। ইউ আবার আমাদের রুম ছিল একদম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে ঢুকেই আমাদের এই রুমটি দেখে নাও কেমন। ব্যালকনির দরজা খুললেই এখান থেকে সুন্দর ভ্যালি ভিউ দেখা যায়।
এরপর চলে গেলাম হোটেলের ছাদে। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর ভিউ পাওয়া যায়। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 3টে বেজে গেছিল। আর যেহেতু আমরা হোটেলে খাবারের কথা আগের থেকে বলিনি, তাই এদের রান্নাও রেডি ছিল না। তাই চলে গেছিলাম হোটেলের কাছাকাছি আরেকটি খাবারের দোকানে, যেখানে গরম গরম ভাত দিয়ে ডিম ভাত 160 টাকা দিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপর একটু সন্ধে হতেই চলে গেলাম ম্যালে। আর ম্যাল রোডের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, কি ভীষণ ভিড়। এরপর হোপের সামনে ফটো তোলার ভিড়টা শুধু দেখো, কি কত লাইন পড়ে আছে ফটো তোলার জন্যে। আজকের সারাদিনের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আবার পরের দিনের গল্পটা বলবো।